নমস্কার, শাশ্বতীর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজকে জামাই ষষ্ঠী, চলে এসেছি একটি স্পেশাল ব্লগ নিয়ে। দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। গুড মর্নিং। এই যে হচ্ছে মাটির হাঁড়ি, জামাই ষষ্ঠী স্পেশাল। এতে হবে মটন চম্পারন। এটা হচ্ছে অমিতের আইডিয়া। অমিত আজকে রান্না করবে, জামাই ষষ্ঠীতে জামাই বলেছে মটন রান্না করবে। মটন চম্পারন এই হাঁড়িতে হবে, আমরা জমিয়ে খাবো। দুর্দান্ত সব আইটেম। এই যে মটন রাখা আছে, সকাল সকাল মটন দিয়ে গুড মর্নিং। আজকে আমরা জমিয়ে খাবো। বাবলি দিদি আসবে, আমার ছোট মামার ছেলে মেয়ে, কারণ আমার মামিদের আজকে ষষ্ঠী। এই যে আমার বড়নগরের বাড়ি, আমি ঘুরে দেখাবো গাছপালাগুলো, মানে আমাদের এখানে গাছটা দেখার বোধ। আর সেই সব গাছ হচ্ছে আমার বাবার নানা ফাদার হতে নিজে হাতে করেছে, একদম মানে ছোট্ট থেকে বড়। এই যে প্রচুর গাছ, ওইদিকেও আছে, আমি ছাদে বিকেলে গিয়ে দেখাবো। এই যে দাদু আর নান্দিতে আড্ডা চলছে। বাবা তাকা একবার। হাই, টাটা করে দাও সবাইকে। বলো তোমরা কি করছো? বলো জামাই ষষ্ঠী খাচ্ছ? বলে আমিও খাবো। হ্যাঁ মাও। ও হ্যাঁ হ্যাঁ। এই যে আমাদের রান্নার প্রিপারেশন চলছে। তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে সবাই জানিও। এই যে মাটনটা তো দেখালামই। মাছের হবে, ঝোল হবে, পাতলা করে করা হবে মাছের ঝোলটা। এই যে ঝিঙে, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল হবে, কারণ ওই যে ওটা মেঘও খাবে, লঙ্কা দেবো না। আর এই যে ভাজারা হবে বাজারের মধ্যে, তার জন্য কেটে কুটে রাখা হলুদ নুন দিয়ে আমি রান্নাটা করবো আজকে। আর অমিত হচ্ছে মাটনটা করবো। আর অমিতের মাটনটা কি ও লিস্ট করছে এখন, মশলাটা একটু স্পেশাল মশলা। আচ্ছা, মটন চম্পারন শুরু হচ্ছে প্রিপারেশন। এই প্রিপারেশনটা, এই মশলাটা একটা স্পেশাল মশলা, যেটা অমিত বলবে এখন। আচ্ছা, এই মশলাতে কী কী আছে একটু বলো। এর মধ্যে হচ্ছে তেজপাতা, দুটো বড় এলাচ, 10টা ছোটো এলাচ, তার সাথে কিছুটা দারচিনি, লবঙ্গ থাকছে 10টা, তার সাথে থাকছে গোলমরিচ, গোটা গোলমরিচ হচ্ছে 4 চামচ, আর থাকছে শাহ জিরে রয়েছে 1 চামচ, এবং এমনি জিরে রয়েছে 2 চামচ, আর থাকছে হচ্ছে এতে থাকছে ধনে থাকছে 2 চামচ যে বলছো, এটা কি গোটা টেবিল চামচ, 1 চামচ হিসাবে। তারপরে গুঁড়ো করলে পরিমাণটা আরো বাড়ছে। হ্যাঁ বাড়ছে। আর তার সাথে হচ্ছে জায়ফল থাকছে 2টো, জয়িত্রী থাকছে 2টো, স্টার ফল থাকছে 2টো। এইগুলো আর হলুদ। হ্যাঁ, হলুদ এগুলো তো আলাদা যাবে। এটা যে গরম মশলা তৈরি হলো, এই গরম মশলাটার মধ্যে এইগুলো রয়েছে। আচ্ছা, আর এই যে আদা, এক পেঁয়াজ, কিন্তু এই রান্নাটাতে পুরো কুচি পেঁয়াজ যাবে। আর একটা ছোট পেঁয়াজ আমি দিয়েছি। রসুন আমি কিছুটা বেটে দিতে বললাম। ইউটিউবে কোথাও রসুন বাটা দেওয়া নেই, বাট আমার মনে হয় একটু রসুন বাটা না হলে মাংস ভালো হবে না। তো 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এটা শুকনো লঙ্কারই রান্না হবে। এটাও বেটে যাবে, এটাও যাবে। আর মাটনটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা নুন দিয়ে মাখিয়ে রেখেছি, আর কিছু দিয়ে না। এবার মশলাটা আমি, এইগুলো সব মশলা মাখানো হবে। তবে মাটনটা আজকে আমাদের দেরি হয়েছে বলে মাটনটা সকাল থেকেই প্রিপারেশনটা একটু মাখিয়ে রাখলে ভালো আর কি। এবার আপনারা বাকি দেখুন। আচ্ছা, পেঁয়াজ কুচি দেওয়া হলো। আচ্ছা, অমিত কিন্তু মটনও
ও কিন্তু রান্নাটা শুধু নিজে করছে তা না, মটনটাও কালকে লাইন দিয়ে কেনা হয়েছে, ও কিনেছে। আর মানে খাওয়াচ্ছে বাবা, বাট কিনে এনেছি আমরা লাইন দিয়ে, ঠিক আছে। আর আমি পেঁয়াজটা কুচি করে দিয়েছি, বাদ বাকি ও কিন্তু এই যে মশলা নিজেই কিনেছে, সব দেখে শুনে প্রিপারেশানটাও গুঁড়ো। ওই মশলাগুলো প্রতিটাই এই যে শুকনো খোলায়, এই যে এরকম একটা শুকনো জায়গাতে টেলে একটু গোটা গোটা একদম হার্ড যে মশলাগুলো, ওগুলো একটুখানি শিলনোড়া দিয়ে ভেঙে তারপরে হচ্ছে ওই মশলাটা কিন্তু গুঁড়ো করতে হবে মিক্সিতে। আর এরপরে কি কি দিলে, হলুদ গুঁড়ো দিয়েছে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর আমি পেস্টে মাত্র 2টো কাঁচা লঙ্কাই দিয়েছি, খুব যে ঝাল দেবো তা না, 2টো কাঁচা লঙ্কাই দিয়েছি। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে যে পেঁয়াজ কুচি আরও দিতে হবে। মানে 2 কেজি মাংস আছে, 1 কেজি পেঁয়াজ যাবে, 2 কেজি মাংস, আর আলু যাবে না কোনো। এবার সর্ষের তেলটা গরম করে এর মধ্যে দিতে হবে। এই যে ম্যারিনেশনটা হলো, এই যে সর্ষের তেল গরম হচ্ছে, 2 কেজি চিকেন আছে, পেঁয়াজটা দেন, পেঁয়াজটা অনেকটাই বেশি দেওয়া হয়েছে। 2 কেজি মাংস, 1 কেজি পেঁয়াজ, আর তেল মোটামুটি 500 তেল তো লাগবে, 500 তেলই দিয়েছি আমরা। এই যে মাটির হাঁড়িতে মাটি লেপা চলছে, একটা দুর্দান্ত ব্যাপার হতে চলেছে। আর এই যে তেজপাতা গাছ, এখান থেকে ডিরেক্ট তেজপাতা যাচ্ছে মাংসে। হ্যাঁ, তেলটা গরম করলো, কালারটা ঠিক এরকম হয়েছে, এই যে ব্রাউন মতো। আর তাতে আমরা 3-4টে মানে একটু জাস্ট অল্প চিনি দিয়ে দিয়েছিলাম কালারটার জন্য। তেলটা ঢালছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে এখন মাটির হাঁড়ি বসেছে, এই মটন চম্পারন, কি আহুনা মটন, এই রান্নাটার নাম আসলে আহুনা মটন। যেহেতু ওই জায়গাটা চম্পারন, সেই জন্য ওই জায়গাটাকে ফেমাস করার জন্যে একটি রেস্টুরেন্ট এই নামটা দিয়েছে আহুনা মটন। এই যে ভাত ফুটছে টকবক করে, এই যে মেঘু কি রান্না হচ্ছে, ডিম না কি এটা কি মেঘু? মাংস। তুমি খাবে? তুমি কি খাও মেদুকে একটু দেবো, মেদু কলা খায়, যে কলা ঝুলছে কলা খায়। কে রান্না করছে মেঘু মাংসটা? বাবা একটু নাচো। ওই বাকি তেলটা যেটা ছিল, ওই তেলটা কিন্তু পুরো দিয়ে দেওয়া হয়েছে হাঁড়িতে মাখিয়ে। তেজপাতা দিয়েছো? তেজপাতাটাও দিয়ে দেওয়া হয়েছে। আর রসুন হচ্ছে, আদাও দিতে হবে বেশ অনেকটাই। আর রসুন আমি একটা বাটা দিয়েছি, আর 3টে গোটা যাবে, হাত দিয়ে কাছিয়ে দিতে হবে। এই যে জামাই আজকে ফুল ফর্মে আছে, পুরোটাই কিন্তু করছে ও, বাকি রান্নাগুলো আমি করেছি, মাটনটা পুরো ওর ডিপার্টমেন্ট। এবার এই যে আটাটা দিয়ে এরকম করে পুরো ওপর থেকে ঢাকনাটা বসানো হবে। আর এই আটার মাঝখানে এই যে ফুটোটা দেখা যাচ্ছে, এরকম একটা ফুটো করে দিয়েছে কাঠি দিয়ে, কাটে তাতে এয়ারটা পাস হবে। কি দারুণ একটা দুর্দান্ত জিনিস দেখাচ্ছে, আমার কি মজা লাগছে দেখতে। যেমন প্রেশার কুকারে সিটি বেড়ে কি সুন্দর ভিডিওটাতে দেখো সবাই। ও কি সায়েন্স, ভাবি বুদ্ধি করে ভালোই করেছে। আটাটা দিয়ে দিয়েছে, দিয়ে ফুটো করে দিয়েছে, দারুণ। এই যে মেঘু এখনো নতুন জামা পরেনি, পরবে খাওয়ার পরে। মেঘু ভাতু খাচ্ছে। আমাদের রান্নাগুলো আজকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই যে ভাত গরম গরম, বাবারে ঝেঁকা লাগছে। তারপর হলো
মাছের মাথা দিয়ে মুগের ডাল, টমেটো দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, টমেটো ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, মাছের মাথা দিয়ে ডাল। এই যে মাছের ঝোল, টমেটো, আলু, ঝিঙে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, জিরে, ধনে, মেথি সব একসাথে গুঁড়ো করে মাছের ঝোল। স্যালাড, আর অবশ্যই 5 রকম ভাজা, আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আছে, আর এই যে মিষ্টি আছে। সাজানো হবে, এই যে বাসন রেডি করা, এই যে এদের সাজানো হবে। আমার ভাই বোন চলে এসছে। ওইটা ছুরি দিয়ে কাটতে হবে, এমনিও তো খোলা যায় না, কেটেই খুলতে হবে। ঠিকই বলেছো, কেটে না কেটে না কি বলছে, খেতে হবে না, দুর্দান্ত হয়েছে। হবে আর মাটি টাড়ি রান্নাটা না দুর্দান্ত হয়, এমনি স্বাদটা ব্যাপক হবে, ওদের বাধ্য। এই যে খোলা হয়েছে মটন চম্পারনের চম্পু, ফুটছে দেখো এখনো। খোলার পরে পুরোটা একটা পাত্রে নিয়ে, বা আপনারা এই হাঁড়িতে একটু ফুটিয়ে নিতে পারেন, ফুটিয়ে নিলে ওই কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে বলা ছিল 2 কেজি, 1 কেজি মাংসের যে পরিমাণটা, 2 কেজি মাংসে আমরা 500 তেল দিয়েছিলাম। অ্যাকচুয়ালি 350 তেল দিলেই ঠিক, মানে 500 তেল অনেকটা বেশি হয়ে গেছে, 350 কি 400 তেল দিলে ঠিক। এইটা হচ্ছে আমার একটা মন্তব্য এই রান্নাটা নিয়ে। তো কেমন লাগছে ভিডিওটা আপনাদের অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই যে কত রকমের খাবার দেখ মেঘু। কি হচ্ছে এটা, হ্যাপি বার্থডে না জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী তুই জানিস? আচ্ছা মেঘু এই যে খাচ্ছে, এই যে রান্না বান্না হয়েছে, এই যে আমার ভাই বোন ওরা ক্লান্ত হয়ে গেছে এখন খেয়ে। বাবার খাওয়া হয়ে গেছে, আমি মেঘ আর না, মেঘেরও হয়ে গেছে, আমি মা আর অমিত বাকি। এবার খাওয়া হবে, এই যে সাজানোটা। আর ওকে কর। বসে দাও না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটাই শান্তি করে দিচ্ছি। সারাশি ছোট মামা আর ছোট মানির সাথে আনন্দ হচ্ছে মেঘের এখন। অনেকটা ঠিক করেছে, দেখ কি সুন্দর চুল্লা করে দিয়েছে মেঘ। মানির চুল্লা দেখ কত। ও ইঁদুর, তো ওটা একটা ইঁদুর।
যা ওদেরকে একটু ভালোবেসে দে, যা ওদেরকে একটু ভালোবেসে দে, যা এটাকে ভালো ভালো ওকে ভালো। আর আরে এই যে মানিকে মানিকে মানিক আসছে, ঠিক আছে রে, একটু হাতে করে দে, একটু আদর করে দে। ওলে বাবারে, বেবু স্মিত দাদার মা কেমন করে? এটা কে মেঘু? এটা কে হয় তোমার? কে এটা? কে হয় তোমার? এটা কে হয়? এটা তো আমার মেজো মামি। তোমার কে হয়? কে এটা? এটা কি চশমা নাকি? না না, এটা মেঘের মিষ্টি দিদুর নয়, আমার মিষ্টি দিদুর। আমার মামিও জামাই ষষ্ঠী করে বাবাকে আর অমিতকে। এই যে মেঘুর নজর, মেঘু ঝাঁপিয়েছে মিষ্টি দিদুন কি এনেছে তার ওপর। মামি প্রত্যেকবার দুপুরেই দেয়, আগেই দেয়, বাট এবারে সব টাইম এদিক ওদিক হয়ে গেছে, স্নান করতে দেরি হয়ে গেছে বলে মামি সন্ধ্যেবেলা এসছে। আগেবার তো মেঘু টাওয়েল পরেই নিয়েছিল, আমার মনে আছে, স্নান করতে যাবে সেই ছবিটা আমার কাছে এখনো আছে। মেঘু ভালো খেতে না মিষ্টিটা? আমরা এখন ছোট মামি আর মেজো মামিদের ছাদে এসেছি। আমাদের বাড়িটা। ব্লগটা এখানেই শেষ করছি। খুব ক্লান্ত। তোমরা সবাই জামাই ষষ্ঠী কেমন কাটিয়েছো বলো, আমাকে জানাবে ব্লগে। আমি তো দুর্দান্ত মজা করেছি, হেভি মজা করেছি, খাওয়া দাওয়াটা দারুণ হয়েছে। আমার ছোটো মামাকেও দিয়ে দিয়েছিল আমার বাড়িতে। আর মেজো মামি যেহেতু আজকে উপর, মেজো মামি কালকে আমাদের বাড়িতে খাবে। তো সবাই মিলে খুব আনন্দ করেছি। টাটা, গুড নাইট, ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হবে।